হেই, কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব HTML এ টেবিল ট্যাগ নিয়ে। কিভাবে একটা টেবিল তৈরি করার জন্য HTML কোড করতে হয়। তো প্রথমেই HTML এর বেসিক যে সিনট্যাক্সটা, ডক টাইপ HTML হেড, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি। যেকোনো এটা আমরা জানি যে HTML এ যেকোনো কোডিং করতে বলুক না কেন, এতটুকু মাস্ট লেখা লাগে। তো প্রথমে টেবিল তৈরি করার জন্য একটা টেবিল ট্যাগ ইউজ করতে হয়। টেবিল ট্যাগের সাথে বর্ডার অ্যাট্রিবিউট এবং সেল স্পেসিং অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। বর্ডার ইউজ করতে হয়, এই যে আমরা এখানে বর্ডার দেখতে পারতেছি, এই বর্ডার তৈরি করার কাজ করে এই বর্ডার অ্যাট্রিবিউট। আমরা সবসময় বর্ডার ইকুয়াল 1 দিব। এরপর সেল স্পেসিং, এই যে একটা সেল, এই যে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এদের মধ্যে কি কোনো স্পেস বা ফাঁকা অংশ আছে? ফাঁকা অংশ নাই, তাহলে সবসময় সেল স্পেসিং ইকুয়াল 0 দিতে হবে। আর টেবিলের কোডিং করার সময় আমরা সবসময় রো অনুসারে কোডিং করি। যে এই যে একটা রো, এই যে আরেকটা রো, এই যে আরেকটা রো, এই রো অনুসারে আমরা সবসময় কোডিং করব। তো টেবিল রোয়ের তৈরি করার কাজটা করে টিআর। টিআর এর কাজ হলো রো তৈরি করা। প্রত্যেকটা রো এর মধ্যে কিছু সেল থাকে, এই সেলগুলো তৈরি করার কাজ করে টিএইচ অথবা টিডি। দুটার কাজই সেল তৈরি করা। তবে সেলের মধ্যে লেখাটা যদি গাঢ় এবং মাঝখানে থাকে, গাঢ় এবং মাঝখানে থাকলে টিএইচ এবং নর্মাল থাকলে টিডি। তো এই দুইটার কাজই হলো সেল তৈরি। তো এবার কোডিং এ আসি। তো প্রথম রো তৈরি করার কাজটা করবে টিআর। টিআর দিলাম। তো কোডিং করব আমরা সবসময় এইভাবে কোডিংটা করব। তো প্রথম রো অনুসারে যদি যাই, প্রথম রো এর মধ্যে প্রথম সেলটা কি আসে? নেম সেল। তো এই নেম সেলটা গাঢ় আছে এবং মাঝখানেও আছে। গাঢ় এবং মাঝখানে থাকলে আমরা টিএইচ ইউজ করে থাকি। তাহলে টিএইচ নেম, টিএইচ ক্লোজ, টিএইচ রোল, টিএইচ ক্লোজ এবং রোলের পরে জিপিএ, টিএইচ জিপিএ, টিএইচ ক্লোজ। এখন এই জিপি এর পরে এই রোটা শেষ হয়ে গেছে না? তাহলে এই ফার্স্ট রো এর জন্য যে টিআর ওপেন করছিলাম, এটাও আমরা এখানে ক্লোজ করে দিব। তাহলে প্রথম রো এর কাজ শেষ। এইবার দ্বিতীয় রোতে আসি। দ্বিতীয় রো এর ক্ষেত্রে প্রথমেই রো তৈরি করার জন্য টিআর ওপেন করতে হবে। টিআর একটা ওপেন করলাম। টিআর এর মধ্যে কি আছে? এক্স আছে। তো এক্স লেখাটা একদম নর্মাল। নর্মাল সেলের জন্য আমরা টিডি ইউজ করব। টিডি এক্স, টিডি ক্লোজ। এক্স এর পরের সেলটা 101, তাহলে টিডি 101, টিডি ক্লোজ। এবং 101 এর পরের সেলটা 500। তাহলে এটার পরেও সেকেন্ড রোটা শেষ, তাহলে সেকেন্ড টিআরও ক্লোজ। এবার আসি থার্ড রো এর ক্ষেত্রে। থার্ড রো এই একই রকম, টিআর ওপেন, ওপেন করার পরে ওয়াই নর্মাল লেখা, তাই শুধু টিডি, টিডি ক্লোজ। এরপরে 102, 102, টিডি ক্লোজ। এরপর এখানে 5.00, 4.50, টিডি ক্লোজ। তাহলে এই থার্ড রোটাও শেষ, থার্ড টিআরও ক্লোজ। এই থার্ড রোটা শেষ করার মাধ্যমে পুরো টেবিলের কোডিং করা শেষ। তাহলে যে টেবিল ট্যাগটা ওপেন করছিলাম, এটা লাস্টে ক্লোজ করে দিব। একইভাবে ধারাবাহিকভাবে বডি ক্লোজ এবং HTML ক্লোজ। দ্যাটস ইট।